সবাই সকালবেলা ঘর থেকে বেরিয়েই আকাশের দিকে তাকাতে গেলাম, আকাশের অবস্থা খুব খারাপ আর খুব জোরে জোরে হাওয়াও চলছিল। তাই ভাবলাম এত জোরে জোরে যখন হাওয়া চলছে তাহলে ঘুড়ি উড়ানো যাক। কিন্তু গাইস আমাদের কাছে ঘুড়ি ছিল না, তাই আমরা দুজন মিলে বেরিয়ে পড়লাম ঘুড়ি কেনার জন্য। রাস্তা দিয়ে যেতে যেতেই দেখলাম এই মালটার ঘুমানোর স্টাইলটা একবার দেখেছো? ঝুঁকে রানা পড়েগা মেরে আগে। ডগেশ ভাইয়ের কাছ থেকে আমাদেরকে ঝুঁকে থাকতেই হবে, তাই আমরা সেখান থেকে চলে আসলাম। আর রাস্তা দিয়ে যেতে যেতে আবার দেখি কাউকে স্পেশালি ভাবে বাস দেওয়ার জন্য 3-4টে লোক মলে বাস নিয়ে যাচ্ছে। জানি না কার লাইফে এত বাস। তারপর আমরা চলে আসি ঘুড়ির দোকানে এসেও দেখলাম একে কেউ পাত্তা দিচ্ছে না, তাই আমি ভেতরে ঢুকলাম। আর আমি ভেতরে ঢুকতেই আমাকে এই ঘুড়িটা ধরিয়ে দেয়, বলছে তোর মুখের সাথে এই ঘুড়িটাই যায়। তারপর এদিক ওদিক তাকাতে গিয়ে আমার চোখ পড়লো এই লাঠাইটার ওপর। তো এই লাঠাইটা এতটাই বড় ছিল যে আমি জিজ্ঞেস করলাম যে এটাকে কি 2 হাত দিয়ে ধরতে হবে না 2 আঙুল দিয়ে। ছোট লাঠাইয়ের দিকে বেশি না তাকিয়ে আমরা নিজেদের লাঠাইয়ের মধ্যে সুতোগুলোকে গুটিয়ে নিই। তারপর চলে আসি ঘুড়ি কিনতে। তো ঘুড়ি কিনতে এসেও গাইস আবার একটা খুব বড় লাঠাই দেখলাম। এটাকে তো মনে হয় হাত দিয়ে না ক্রেন দিয়ে ধরতে হবে। মানে কি বলবো, জিনিসও আছে এক একটা। তারপর ঘুড়ি কেনা হয়ে গেলে আমরা বাড়ির দিকে যেতে থাকি। আর বাড়ির দিকে যেতে যেতে আবার দেখলাম আকাশের অবস্থাটা কিন্তু খুবই খারাপ হয়ে গেছিলো। সেই আকাশের অবস্থা খারাপ হয়েছে হোক, কিন্তু এগুলো ভাই কাকে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে ভাই? সকাল থেকে দেখে যাচ্ছি, সকাল থেকে। তারপর বাড়ি আসতে আসতে বৃষ্টি শুরু হয়ে যায়। তো আমাদের কাছে ছাতা ছিল না বলে আমি এই ঘুড়িগুলোকে ছাতা হিসাবে বানিয়ে নিয়েছিলাম। বাড়ির মধ্যে এসেই ও নিজের হাফ ঘুড়ি নিয়ে চলে যায়, আমি নিজের হাফ ঘুড়ি নিয়ে নিই। তো গাইস ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করবে কিন্তু।